আজ আমি বানাবো খুব সিম্পলভাবে ঝিঙে আলুর পোস্ত, যেটা কিন্তু আমরা বাঙালিরা খেতে খুব ভালোবাসি। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিলাম ঝিঙে আলু, এরপরে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে কষিয়ে নিচ্ছি, এরপরে দিলাম ঢাকা। এদিকে আমি পেস্টটা তৈরি করি, তার জন্য নিয়েছি পোস্ত। নিয়ে পোস্তটা প্রথমে শুকনো আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে বেটে নেব জল দিয়ে। আর অবশ্যই 2-3টে লঙ্কা দিয়ে দিয়েছি স্বাদ মতন। এই যে দেখো গ্রাইন্ডারে পেস্ট হয়ে গেছে। এরপরে আমি দেখো এটাও বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা। এবার দেখো সুন্দর করে নেড়ে নিচ্ছি। এবার দেখো টকবক টকবক করে ফুটছে। এবার আমি গ্যাসটা আবারও ঢাকা দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম করে দিয়েছি। এরপর আবারও খুললাম, দেখো ঝোল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এরপর দিয়ে দেবো একটু চিনি। চিনি তো একটু পোস্ততে দিতেই হয়, আমি জানি তোমরাও দাও, আমিও একটু দিলাম। এবারে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি চিনিটার সাথে এটা। আর রান্না না সবসময় পরিষ্কার করেই করতে হয়। এই যে কড়াইটা সুন্দর করে করলে কিন্তু দেখতেও ভালো হয়। এরপর দিন একটু সর্ষের তেল, যেটা কিন্তু পোস্ততে না দিলে একদমই ভালো লাগে না। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবারও ঢাকা দিয়ে দেবো, নেড়ে চেড়ে একটু কাঁচা গন্ধটা যার জন্য। এরপর দিলাম একটু কাঁচা লঙ্কা, সেন্টটা ভালো আসার জন্য। এই যে পোস্ত কিন্তু আমার রেডি। এরপরে আমি বাটির মধ্যে ঢেলে দেবো। তো কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, প্লিজ প্লিজ। তো দেখো এই যে রেডি হয়ে গেল, গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে।